কেন্দ্র সরকার চালু করেছে এক নতুন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা প্রতি মাসে। কী সেই প্রকল্প? হ্যাঁ, এই প্রকল্প কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করা শুরু হয়ে গেছে। অনলাইনে ফর্ম ফিল আপ করে জমা দেওয়া শুরু হয়ে গেছে এবং অনলাইন পোর্টালও চালু হয়ে গেছে। তো কী করে অ্যাপ্লাই করব? কী সেই প্রকল্প? কী করে আমরা প্রতি মাসে ১,০০০ টাকা, ২,০০০ টাকা, ৩,০০০ টাকা, ৪,০০০ টাকা অথবা ৫,০০০ টাকা নিজের ইচ্ছা মতো সেই টাকা পেতে পারি, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে? তো তোমাদের যদি আধার কার্ড থাকে তাহলে কিন্তু তোমরা এই প্রকল্পের সুবিধা লাভ করতে পারবে। আর তোমাদের বয়স যদি ১৮ বছরের ঊর্ধ্বে হয় এবং তোমাদের যদি আধার কার্ড থাকে তাহলে তোমরা আধার কার্ডে ওটিপির মাধ্যমে কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে এবং এই প্রকল্পের সুবিধা লাভ করতে পারবে। কী করে আমরা এই প্রকল্পের জন্য অ্যাপ্লাই করব, কী সেই প্রকল্প, বিস্তারিত আলোচনা করব, বিস্তারিত একদম মোবাইল ফোন থেকে তোমাদেরকে করে দেখাবো। তার জন্য কোনো কম্পিউটারের দোকানে বা সাইবার ক্যাফেতে যাওয়ার দরকার হবে না। বাড়িতে বসে তোমরা নিজেরাই নিজেদের আধার কার্ড দিয়ে মোবাইল থেকে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। ভিডিওটি স্টার্ট করার আগে একটা রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলে নতুন হতে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একবার লাইক করে দিও। তোমরা কিন্তু ভিডিওটি দেখো কিন্তু লাইক করো না। তোমাদের জন্যই এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, নিত্য নতুন বিভিন্ন আপডেট নিয়ে আসি। একটা যদি লাইক করো তাহলে ভিডিও তৈরি করার মোটিভেশন পাই। তার জন্য একটা রিকোয়েস্ট, ভিডিওটিতে একটু লাইক করে দিও। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। এই প্রকল্পে আবেদন করতে হলে সর্বপ্রথমে একটাই কাজ করতে হবে, যে কোনো ব্রাউজার থেকে প্রথমে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে গেলে এইখানে দেখো মাই আধার অপশান আছে। এখানে মাই আধার অপশানটা ক্লিক করে নিতে হবে। যেখানে মাই আধার অপশান আছে এখানে মাই আধার অপশানে ক্লিক করে নিতে হবে। মাই আধার অপশানে ক্লিক করে এইখানে যে অপশানটা আছে চেক আধার ভ্যালিডিটি, ঠিক আছে, এটাতে ক্লিক করবো। চেক আধার ভ্যালিডিটি এইখানে ক্লিক করে নিলাম। এখানে ক্লিক করার পরে তোমাদেরকে এখানে এন্টার আধার নাম্বার দিতে হবে। এই যে ক্যাপচাটা আছে সেটা এখানে ফিল আপ করে প্রসিডে ক্লিক করতে হবে। ঠিক আছে, আমি করে নিচ্ছি, করে নিয়ে দেখাচ্ছি। এখানে আমি ক্যাপচা দিয়ে প্রসিডে ক্লিক করে দিলাম। দেখো এখানে কিন্তু এই যে এখানে দেখাচ্ছে পুরো ডিটেলসটা দেখিয়ে দিই, মোবাইলের লাস্টের 3টে ডিজিট দেখিয়ে দিচ্ছে। তো যেই মোবাইলটা এখানে আছে সেই মোবাইলটি লিঙ্ক করা আছে, সেই মোবাইলটাই কিন্তু পরবর্তী ক্ষেত্রে লাগবে। তো সেই মোবাইল নাম্বারটা কিন্তু নিজের কাছে সবসময় রাখবে। আর এখানে দেখিয়ে দিচ্ছে আধার ভেরিফিকেশান, দেখো কমপ্লিটেড। ঠিক আছে, তো এইভাবে প্রথমে আধার কার্ডটা ভেরিফাই করে নেবে। তারপরে আমার যে কোনো ব্রাউজার থেকে গুগলে লিখবে এপিওয়াই লিখে সার্চ করলে প্রথমেই যে অপশানটা আসবে লিঙ্কটা সেটাতে ক্লিক করে নেবে। এবার ক্লিক করলেই কিন্তু এখানে এই যে পেজটা ওপেন হয়ে যাচ্ছে। এবার কি করবে, এখানে উপরে ডান দিকে যে 3 ডটটা আছে সেখানে ক্লিক করে কিন্তু পেজটাকে এই যে ডেস্কটপ সাইট, এটাকে কিন্তু ডেস্কটপ সাইট করে নেবে, তাহলে কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে, ডেস্কটপ সাইট করে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। এইবার কি করতে হবে তোমাদেরকে বলছি। তো ভিডিওটি স্টার্ট করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দেবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও, যাতে পরবর্তীতে এরকম ভালো ভালো ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে ঠিক সময় পৌঁছে যায়। তো চলো ভিডিওটি স্টার্ট করি। এবার কি করতে হবে দেখুন, সাইটটি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে এখানে উপর দিকে দেখবেন একটা অপশান আছে। ঠিক আছে, এই যে অপশানটা আছে এই অপশানটার মধ্যে ওপেন ইউর এনপিএস অ্যাকাউন্ট আর কন্ট্রিবিউট অনলাইন, এটার মধ্যে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এবার যে পেজটা ওপেন হবে, এই যে পেজটা ওপেন হচ্ছে, এই যে পেজটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, এবার পেজটা ওপেন হয়ে যাওয়ার পরে পেজের মধ্যে কিন্তু অনেক ডিটেলস আছে। তো এত ডিটেলস দেখে ঘাবড়ানোর কিছু নেই। ঠিক আছে, কী করতে হবে প্রথমে বলে দিচ্ছি। দেখুন এবার কী করবেন, এই যে এখানে অপশান আছে উপরে অটল পেনশন যোজনা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে যেটা আছে এপিওয়াই রেজিস্ট্রেশন, এই এপিওয়াই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এই যে অনলাইন এপিওয়াই সাবস্ক্রাইবার রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে উপরে একদম ভালোভাবে লেখা আছে এই যে অনলাইন এপিওয়াই সাবস্ক্রাইবার রেজিস্ট্রেশন। ঠিক আছে, তো এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ সব দেখিয়ে দেবো। খুব মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবেন। তো এটা শুরু করার আগেই প্রথমে নিচে এই জায়গাটা একটা দেখিয়ে দিই, পেনশন অ্যামাউন্ট। ঠিক আছে, এই যে পেনশন অ্যামাউন্ট, এখানে ডান দিকে এই যে অ্যারোটা ড্রপ বক্সে ক্লিক করব, এখানে ক্লিক করলেই কিন্তু দেখা যাচ্ছে যে অ্যামাউন্টের সংখ্যাগুলো, যে 1,000, 2,000, 3,000, 4,000, 5,000। ঠিক আছে, 1,000 নিতে চায় না, 2,000 নিতে চায় না, 3,000 টাকা নিতে চায় না, 4,000 না 5,000, কত নিতে চাইছে, কত টাকা নিতে চায় পার মান্থ সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে 5,000 টাকা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে,
এইবার কি করতে হবে, এইবার উপরে চলে এলাম, এখানে লেখা আছে, প্রথমেই কি লেখা আছে, ওয়েদার ইনকাম ট্যাক্স পেয়ার। এখান থেকে সিলেক্ট অপশানে ক্লিক করে এখানে দুটো অপশান আছে, ইয়েস আর নো, ঠিক আছে। তো এখানে প্রথমে বলে রাখা ভালো, যদি ইয়েস সিলেক্ট হন তাহলে কিন্তু এখানে এই যোজনাটার সুবিধা লাভ করতে পারবেন না, এখানে কিন্তু নোই করতে হবে, ঠিক আছে। তারপরে সিলেক্ট ইওর ব্যাঙ্ক, সিলেক্ট ইওর ব্যাঙ্কে ক্লিক করে কিন্তু এখানে কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কটা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কটা দেখে এখান থেকে লিস্ট থেকে সেই ব্যাঙ্কের নামটা বের করে নেবেন, বের করে নিয়ে সেই ব্যাঙ্কের নামটা এখানে সিলেক্ট করে দেবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটা সিলেক্ট করার পরে এখানে কিন্তু দিতে হবে ব্রাঞ্চ নেম, ঠিক আছে। কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা কিন্তু এখানে টাইপ করে দিতে হবে, ঠিক আছে। এবার এখানে কী করতে হবে, তারপর এখানে কী অপশান আছে, এখানে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপ, এখান থেকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপটা সিলেক্ট করতে হবে সেভিংস অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্টে কিন্তু দিতে হবে। তারপরে এখানে আর কি অপশান আছে, এখানে অ্যাকাউন্ট নাম্বার, এখানে কিন্তু যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে যে অ্যাকাউন্ট আছে পাসবই থেকে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দেখে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করে দেবে, ঠিক আছে। তারপরে আইএফএসসি কোড, এটাও যেমন পাসবইয়ে কিন্তু ব্যাংকের আইএফএসসি কোড আছে, সেটা ব্যাংকের পাসবুক থেকে কিন্তু এটা আইএফএসসি কোডটা দেখে খুব ভালোভাবে কেয়ারফুলি টাইপ করতে হবে। এবার প্লিজ সিলেক্ট অপশান, ঠিক আছে, অফলাইন কেওয়াইসি আধার আর হচ্ছে ভার্চুয়াল আইডি। তো আমরা এখান থেকে কিন্তু কেওয়াইসি আধার দিয়েই করবো, কারণ আমরা কিন্তু প্রথমে কেওয়াইসি বা আধারটা কিন্তু ভেরিফাই করে নিয়েছি। তো আমরা এখানে সিলেক্ট অপশান থেকে এখানে কেওয়াইসি আধারটা সিলেক্ট করে নেব, যেহেতু আমরা প্রথমেই দেখিয়ে দিয়েছি আমাদের আধার কার্ডটা ভেরিফাই করে নিয়েছিলাম। এবার এখানে কিন্তু এখানে আধার কার্ড নাম্বারটা দিতে হবে, এখানে ইমেল আইডি যেটা থাকবে আপনার সেই ইমেল আইডিটা দিতে হবে। এখানে প্রথমে পেনশনটা কত নেব সেটা সিলেক্ট করে দিয়েছিলাম, যদি সিলেক্ট না হয়ে থাকে তাহলে এখান থেকে কত টাকা পেনশন নেবেন সেটা কিন্তু আবার সিলেক্ট করে নিতে হবে, 5,000 টাকা আমি সিলেক্ট করে নিলাম। এবার পিরিয়ডিটি কন্ট্রিবিউশন, ঠিক আছে, কন্ট্রিবিউশন কত কীভাবে করবো, মান্থলি কোয়ার্টারলি না হাফ ইয়ারলি করবো সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেব, ঠিক আছে। তো আমি এখান থেকে মান্থলি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে যে চেকবক্স আছে এই চেকবক্সে ক্লিক করব, চেকবক্সে ক্লিক করার পরে এখানে কিন্তু এই যে এন্টার ক্যাপচা পুট করতে বলছে, তো এখানে ক্যাপচাটা কিন্তু পুট করে দিতে হবে, ঠিক আছে। ক্যাপচাটা পুট করে এইভাবে পুট করে দেবেন, যেটা আছে সেটা পুট করে দেবেন। এবার কি আসবে, জেনারেট ওটিপিতে ক্লিক করলে কিন্তু একটা ওটিপি আসবে, ওটিপি কোন নাম্বারে আসবে, যে নাম্বারটা কিন্তু আপনার আধারের সঙ্গে লিঙ্ক করা আছে সেই নাম্বারে কিন্তু ওটিপি আসবে। সেই জন্য প্রথমেই বলেছিলাম যে সেই নাম্বারটা কিন্তু আপনার কাছে রেখে দেবেন, সেই নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কাজে লাগবে। এবার জেনারেট ওটিপিতে ক্লিক করলেই কিন্তু যে একটা ওটিপি আসবে টাইপ করে সাবমিট করে দিলে কিন্তু ফর্মটা ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। এবং এটা করার আগে কয়েকটি কন্ডিশন আছে, সেটা আপনাদেরকে বলে দিই। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে চার্টটা আছে, সেই চার্টটা কিন্তু ভালো করে এটাকে অ্যাপ্লাই করার আগে দেখে নেবেন, বুঝে নেবেন যে কি কোন চার্টটা ফলো করলে কীভাবে কী টাকা পাওয়া যায়। তো আমি আপনাদেরকে বোঝাচ্ছি, দেখুন। তো দেখুন এখানে এই চার্টে কি বলছে, প্রথমে উপরে লেখা আছে মিনিমাম গ্যারেন্টেড পেনশন RS 1,000 পার মান্থ। যদি প্রতি মাসে 1,000 টাকা করে দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেখুন বাঁদিকে বয়স আছে, এজ অ্যাট এন্ট্রি 18, 19, 20 এইভাবে কিন্তু পুরো বয়সগুলো লেখা আছে। তো কোন বয়সে আপনি যদি ধরে নিন আমি এখানে 18 বছর আপনার বয়স হয়, প্রতি মাসে 1,000 টাকা করে আপনি দিতে চান, তাহলে কিন্তু আপনাকে প্রতি মাসে দিতে হবে 42 টাকা করে, কোয়ার্টারলি হলে 125 টাকা এবং হাফ ইয়ারলি হলে 248 টাকা করে দিতে হবে, ঠিক আছে। তো এরকম আপনার বয়স অনুযায়ী কিন্তু এই অ্যামাউন্টটাও কমা বাড়া করবে। এবার আপনি যদি ধরুন প্রতি মাসে 2,000 টাকা পেনশন নিতে চান তাহলে কিন্তু সেই ক্ষেত্রে 18 বছরের যদি আপনার বয়স হয় তাহলে মান্থলি 84 টাকা, কোয়ার্টারলি 250 টাকা, হাফ ইয়ারলি 496 টাকা। এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা অ্যামাউন্টের সঙ্গে প্রত্যেকটা বয়সের এবং মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলির লিঙ্ক আছে, ঠিক আছে। তো চার্টটা ভালো করে দেখে নেবেন, দেখে আপনি কোন এজের এবং কত টাকা মান্থলি পেনশন নিতে চান সেইটা দেখে মিলিয়ে নেবেন এবং কী হিসাবে টাকা পেমেন্ট করতে চান, তাহলেই বুঝতে পেরে যাবেন যে আপনাকে প্রতি মাসে কত টাকা করে জমা করতে হবে। আর আপনি একটি নির্দিষ্ট বয়সের পরে এই টাকাগুলো প্রতি মাসে মাসে পাবেন, ঠিক আছে। তো এই চার্টটা একটু ভালো করে দেখে নেবেন, দরকার হলে গুগল থেকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ভালো করে চেক করে নেবেন, অথবা আমার স্ক্রিনটাকে জুম করে একটা স্ক্রিনশট নিয়ে দেখে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।